দেখতাম অনেক এনজিও থেকে বাকি হয়েছিল। এরপর পরে 2008, 2009, 10, 2007 এই দিক থেকে আমাদের এই নুরানি প্রতিষ্ঠানগুলো করা হয়েছে। আসলে ওই সময় যে সময়টাতে আমাদের এনজিও মাদ্রাসাগুলো স্কুল চলতেছিল, এখানে একটা উদ্দেশ্য ছিল যে আমাদের বাংলাদেশ একটা শান্তিপ্রিয় দেশ, সোনার বাংলাদেশ। এই দেশের সোনাপ্রিয় দেশটাকে বিভিন্ন শেল, বিভিন্ন চিলের নজর পড়েছিল। এর মধ্যে একটা নজর ছিল খ্রিস্টীয় এনজিওদের, যারা এই বিষয় নিয়ে গবেষণা করে, আপনারা জানেন, হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। আমি আমার পড়াটাকে শেষ করার পর আমি 1 বছর বিভিন্ন ধর্ম নিয়ে পড়াশোনা করছি এবং এফতাও আমি পড়াশোনা করছি, অর্থাৎ শেষ পরীক্ষা পর্যন্ত দিতে পারছিলাম না। যাই হোক, বিভিন্ন ধর্ম নিয়ে পড়াশোনা করার পর যে বিষয়টা আমি জানতে পারলাম, আমাদের এই সোনার বাংলাদেশকে ধ্বংস করার জন্য এনজিওরা খুব কঠিন লেগেছিল। তাদের এই উদ্দেশ্য থেকে স্কুলগুলো, স্কুলগুলো করা হয়েছিল। আর এর চিন্তাধারায় আমাদের মুরব্বীরা, আমাদের প্রাণ ব্যবস্থাতেরা, যেমন করে বলা হয় এই নুরানি প্রতিষ্ঠাতা আব্দুর রহমান হাবিবজি, মোহাম্মদুল্লাহ হাবিবজি, ঢাকার হাবিবজি, তিনি বাংলার জমিনের সর্বপ্রথম হাবেশাহ। তিনি বাংলার জমিনের সর্বপ্রথম তাকে হাবেশাহ বলা হয়। এই ওনার মাধ্যমে এই নুরানি প্রতিষ্ঠা করা। তো উদ্দেশ্য কি করা? উদ্দেশ্য এই যে এই বাগ স্কুলগুলি, এই বাগ স্কুলগুলো